কখনো কখনো জীবন আমাদের নীরবে দুটি ভাগে বিভক্ত করে, একটি যা বিশ্বের কাছে দৃশ্যমান এবং অন্যটি যা আমরা লুকিয়ে রাখি এবং ভিতরে কাঁদি। এবং আসল সত্যটি কি? মানুষ সবসময় সেই অংশটিকে নিয়ে মজা করে যা তারা মনে করে যে তারা ভাঙতে পারে। কিন্তু চাণক্য বলেছেন যে কেউ একজন ব্যক্তির শক্তি পরিমাপ করতে পারে না যতক্ষণ না সে নিজের আত্মসমর্পণ করে। আজকের বিপজ্জনক ভিডিওতে আমরা চাণক্যের 6টি নীতি শুনতে যাচ্ছি, যা কেবল আপনার জীবনকেই পরিবর্তন করবে না, এগুলি আপনাকে অটুট, অটল এবং অজেয় করে তুলবে। পৃথিবী আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু মনে রাখবেন, যদি না আপনি নিজের মধ্যে ভেঙে পড়ার অভ্যাস গড়ে তোলেন, তবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। প্রস্তুত থাকুন, এই ভিডিওটি মজার নয়, এটি জীবন পরিবর্তনকারী। প্রথম অধ্যায়। পৃথিবী কেবল তখনই আপনাকে কষ্ট দেয় যখন আপনি দুর্বল বলে মনে হন। চাণক্য বলেন, দুর্বলদের কোনো বন্ধু নেই। আজকের পৃথিবী আবেগ প্রবণতা বোঝে না। এখানে মানুষ আপনার ভালোর মূল্য দেয় না, এখানে মানুষ আপনার দুর্বলতার মূল্য দেয়। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন, যেদিন আপনি হ্যাঁ বলতে অস্বীকার করেন, সেদিনই মানুষের আসল রং প্রকাশ পায়। যারা আগে তোমার পিঠে হাত বুলিয়ে হাসত, তারা হঠাৎ করে তোমার সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে। কেন? কারণ তুমি আর তাদের কাজে লাগো না। আর চাণক্যের নীতি বলে যে মানুষ যাকে দরকারি মনে করে তাকে বর্জন করো। মানুষকে খুশি রাখতে গিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, আর পৃথিবী সেটাকে তোমার দুর্বলতা হিসেবে নিয়েছে। কিন্তু আজ থেকে খেলা বদলে যেতে চলেছে। আজ থেকে তুমি এমন একজন হয়ে উঠবে যাকে পৃথিবী কখনো হালকাভাবে নেওয়ার ভুল করবে না। কারণ চাণক্যের প্রথম নীতি বলে, নিজেকে এত শক্তিশালী করো যে তোমাকে হারানোর ভয় পৃথিবীকে তাড়া করে বেড়ায়। দ্বিতীয় অধ্যায়। যতক্ষণ তুমি চুপ থাকবে, মানুষ তোমাকে পরাজিত মনে করবে। চাণক্য বলেছেন যে নীরবতা সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু যখন তুমি সঠিক সময়ে কথা বলতে ভুলে যাও, তখন সেই নীরবতা অজ্ঞতা হয়ে ওঠে। তুমি নিশ্চয়ই তোমার নিজের জীবনে তা দেখেছো। অনেক সময় সম্পর্ক বাঁচাতে গিয়ে চুপ করে থেকে তুমি সবকিছু সহ্য করেছো, কিন্তু কি হয়েছিল? মানুষ ভেবেছিলে তুমি ভয় পেয়েছো, তুমি দুর্বল ছিলে, তুমি পড়ে গিয়েছিলে। পৃথিবী তোমার নীরবতাকে পরাজয় হিসেবে নিয়েছিল। কিন্তু চাণক্য বলেছেন যে যেদিন একজন ক্ষত্রিয় তার নীরবতা ভাঙবে, যুদ্ধের সিদ্ধান্ত হয়ে যাবে। তোমার কথা বলা, তোমার উঠে দাঁড়ানো, এখনই বলা, এটাই তোমার আসল শক্তি। আজ থেকে তুমি আর সেই নীরব ব্যক্তি থাকবে না যা পৃথিবী দমন করে। তুমি এমন একজন হয়ে উঠবে যাকে মানুষকে এক পা পিছিয়ে যেতে বাধ্য করবে। আজকের নীতি বলে, চুপ থাকো, কিন্তু এতটা নয় যে পৃথিবী তোমাকে মৃত মনে করবে। তৃতীয় অধ্যায়। যারা তোমাকে নিচে নামাতে চায় তারা সবসময় তোমার চারপাশেই থাকে। মনোযোগ দিয়ে শোনো, চাণক্যের এই নীতি প্রতিটি ব্যক্তির জন্য চোখ খুলে দেয়। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে শত্রু কখনো দূরে থাকে না, সে তোমার কাছের লোকদের মধ্যে লুকিয়ে থাকে। তোমার জীবনেও একই ঘটনা ঘটে। তুমি হৃদয় থেকে অন্যদের মঙ্গল কামনা করো, তুমি তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করো, তুমি তাদের প্রতিটি দুঃখে তাদের সমর্থন করো, কিন্তু যখন তোমার পালা আসে, তখন সেই মানুষগুলোই অদৃশ্য হয়ে যায়। যারা তোমার কষ্টে হাসে, তোমার স্বপ্নকে তুচ্ছ করে, এই মানুষগুলো বাইরের নয়, তারা তোমার কাছেই থাকে। আর চাণক্য বলেন, যে ব্যক্তি বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করে এবং ভেতরে ছুরির ধারা বহন করে, সে বিপদ। আজ থেকে তাদের চিনতে শিখো, সবাই তোমার নয়, প্রতিটি হাসি আসল নয়, যারা তোমাকে সমর্থন করে তারা সবাই তোমার নিজের নয়। চাণক্য বলেন, তোমার শত্রুকে ভয় করো না, সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। যে বন্ধু তোমার পাশে বসে গোপনে তোমার পতনের পরিকল্পনা করে, তাকে ভয় করো। আজকের তৃতীয় নীতি, মানুষকে চিনতে শিখো। চতুর্থ অধ্যায়। যেদিন তুমি নিজেকে প্রমাণ করবে, সেদিন পৃথিবী বদলে যাবে। চাণক্য বলেন, একজন ব্যক্তির চরিত্র বিচার করা হয় তাদের কর্ম দ্বারা, তাদের কথা দ্বারা নয়। সবাই বড় স্বপ্ন দেখে, কিন্তু তাদের বাস্তবে রূপ দেওয়ার শক্তি সবার থাকে না। তোমার জীবনেও হয়তো অনেক মানুষ ছিল যারা বলেছিল যে তারা তোমার সাথে আছে, তারা তোমার জন্য কিছু করবে, কিন্তু যখন তোমার উপর অন্ধকার নেমে আসে, তখন সেই একই লোকের আলো আনেনি। কেন? কারণ পৃথিবী অনেক কথা বলে, কিন্তু খুব কম সমর্থন দেয়। কিন্তু এখানে চাণক্যের নীতি জীবন বদলে দেয়। পৃথিবীর আচরণ পরিবর্তন করার একটাই উপায় আছে, নিজের মতো থাকো। একে এমন শক্তিশালী করো যাতে পৃথিবী নিজেই পরিবর্তন করতে বাধ্য হয়। তুমি যা বলেছ তা কখনো কাউকে বলো না। পৃথিবী একটা জিনিস বোঝে, ফলাফল দেখে না, সংগ্রামের গল্প। তোমার কষ্ট, তোমার কঠোর পরিশ্রম, তোমার অশ্রু কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যেদিন তুমি উঠে দাঁড়াবে, যেদিন তুমি জ্বলে উঠবে, যেদিন তোমার কণ্ঠ সত্যের শক্তি পাবে, সেই একই মানুষ হাঁটু গেড়ে বসে যারা তোমাকে ভাঙা দেখে হাসত। আজকে চতুর্থ নীতি বলছে, তোমার নীরবতাকে তোমার শক্তি বানাও।
তোমার প্রতিটি পদক্ষেপকে প্রমাণ বানাও এবং বিশ্বকে তোমাকে সম্মান করতে বাধ্য করো। পঞ্চম অধ্যায়, কেবল সেই লোকেরাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে যাদের তুমি সবচেয়ে বেশি মূল্য দাও। এটি চাণক্যের সবচেয়ে বিপজ্জনক নীতি। এই নীতিটি প্রতিটি মানুষকেই অন্তরে নাড়া দেয়। চাণক্য লিখেছেন যে শত্রুকে চিনতে পারা সহজ, কঠিন হলো তাদের চিনতে পারা যারা বন্ধু হওয়ার ভান করেও ভেতরে বিষ লুকিয়ে রাখে। সর্বদা একটি কথা মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা বাইরে থেকে আসে না, বিশ্বাসঘাতকতা ভেতর থেকে আসে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে রাস্তায় দেখা কোনো অপরিচিত ব্যক্তি কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে না, কারণ তারা আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু আপনি যাকে আপনার হৃদয় দেন, যাকে আপনি আপনার সময় দেন, যাকে আপনি বিশ্বাস করেন, তিনিই আপনার পিঠে ছুরি মারেন। কারণ চাণক্য বলেছেন, যেখানে খুব বেশি বিশ্বাস থাকে সেখানেই সবচেয়ে মারাত্মক আঘাত আসে। যদি আপনি জীবনে বিশ্বাসঘাতকতা পান, তাহলে বুঝতে হবে যে আপনার ভুল আপনার নিজের ভালোর জন্য হয়নি। ভুল ছিল অন্যদের কতটা গুরুত্ব দিতে হবে তা না জানা। ভালো থাকা কোনো ভুল নয়, কিন্তু অন্ধবিশ্বাস আপনাকে অর্ধেক পথ দিয়েই মেরে ফেলে। কিন্তু আজ থেকে আপনি কেবল আপনার হৃদয় দিয়ে নয়, আপনার মন দিয়েও সিদ্ধান্ত নেবেন। আজকের পঞ্চম নীতি, বিশ্বাস করুন, কিন্তু এত বেশি নয় যে কেউ আপনাকে ভেঙে ফেলবে এবং আপনি আবার দাঁড়াতে পারবেন না। ষষ্ঠ অধ্যায়, কেউ তোমার ক্ষতি করতে পারবে না যদি না তুমি নিজেকে ভেঙে ফেলো। এটাই চাণক্যের চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। এই চিন্তাভাবনাই একজন সাধারণ মানুষকে মহান ব্যক্তিতে রূপান্তরিত করে। চাণক্য লিখেছেন, বাহ্যিক শত্রুরা একজন মানুষকে ধ্বংস করে না, বরং তার ভয়েই তাকে ধ্বংস করে। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করতে পারে, কিন্তু যতক্ষণ না তুমি নিজের হৃদয়ের দুর্বলতা গড়ে তুলো, ততক্ষণ কেউ সফল হবে না। মানুষ কি বলবে, তারা তোমাকে কিভাবে দেখবে, পৃথিবী কি হাসবে কি না, এই জিনিসগুলি তোমার পথ আটকে দেবে। পৃথিবী নিজেই নয়। সত্য কথাটি সহজ, যতক্ষণ না তুমি হাল ছেড়ে দেওয়ার চিন্তা পোষণ করো, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না। আর যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে, তাকে কেউ ভাঙতে পারে না, কেউ না। আজকে চূড়ান্ত নীতি বলছে, যদি তুমি দৃঢ় থাকো, পৃথিবী মাথা নত করে। যদি তুমি দৃঢ় থাকো, অসুবিধা তোমাকে ক্লান্ত করে। যদি তুমি নিজের ওপর বিশ্বাস করো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। জীবন তোমাকে ভেঙে ফেলবে, মানুষ তোমাকে নিচে নামিয়ে দেবে, সম্পর্ক তোমাকে পরীক্ষা করবে, সময় তোমাকে পরীক্ষা করবে। কিন্তু মনে রেখো, পৃথিবীতে কারোরই তোমাকে পরাজিত করার ক্ষমতা নেই, যদি না তুমি নিজেই তোমার উদ্দেশ্য থেকে বিচ্যুত হও। তোমার ভাগ্য তোমার নিজের হাতে, তোমার জয় তোমার মধ্যেই নিহিত, তোমার আগুন তোমার আত্মায়। আর এই আগুন কেউ নিভাতে পারবে না, কেউ নয়। কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি তোমার দুর্বলতাগুলো চিনতে পারো। প্রতারণা কখনো বাইরে থেকে আসে না, এটা সবসময় ভেতর থেকে আসে। মনে রেখো, যেদিন তুমি জেগে উঠবে, পৃথিবী তোমাকে থামাবে না। চাণক্য নীতি 1 নম্বর, যে নিজের ত্রুটিগুলো দেখে না, সে কখনো মহান হতে পারে না। চাণক্য বলেছেন যে অন্ধ সে নয় যার চোখ নেই, অন্ধ সে যে নিজের ভুলগুলো দেখে না। জীবনে 2 ধরনের মানুষ থাকে, একজন যে তার ত্রুটিগুলোকে ভয় পায় এবং তাই কখনো এগিয়ে যায় না। 2, যারা তাদের ত্রুটিগুলো চিনতে পারে এবং সেগুলোকে অস্ত্রে পরিণত করে। এবার একটা কথা বুঝুন, মানুষ আপনাকে নিচে নামিয়ে আনে না, আপনার নিজের দুর্বলতাই আপনাকে নিচে নামিয়ে আনে। একটু ভাবুন, অন্যদের সামনে আপনি তাৎক্ষণিকভাবে রেগে যান, কেউ কিছু বললে তা আপনি মনে মনে গ্রহণ করেন। টালবাহানার অভ্যাস, দ্রুত হাল ছেড়ে দেওয়া, চিন্তা না করে বিশ্বাস করা, তুলনা করা, ভয়ের মুখে থেমে যাওয়া, এগুলো সবই ত্রুটি। চাণক্য বলেছেন যে যতক্ষণ না একজন ব্যক্তি তার দুর্বলতাগুলিকে জয় করে, ততক্ষণ তার বিজয় অপূর্ণ থাকে। তাই আজকের প্রথম নীতিতে এই কথাই বলা হয়েছে, সফলতা কেবল তার ত্রুটিগুলির একটি তালিকা তৈরি করেই এবং সেগুলিকে এক এক করে দূর করেই অর্জিত করা সম্ভব। চাণক্য নীতি নম্বর 2, খাবার যেমন মন তেমন, সঙ্গ যেমন চরিত্র তেমন। এই নীতি অত্যন্ত বিপজ্জনক, কারণ এটা তোমাকে সরাসরি তোমার আত্মায় নাড়া দেয়। চাণক্য লিখেছেন, একজন মানুষ প্রতিদিন যা খায় তার দ্বারাই গড়ে ওঠে। এটি কেবল খাবার নয়, আপনি যা শোনেন, যা দেখেন এবং আপনার চারপাশের মানুষগুলি আপনার চিন্তাভাবনা হয়ে ওঠে। আপনি যদি প্রতিদিন ঝগড়া শুনতে পান, নেতিবাচক জিনিস দেখেন, অলস ও মূল্যহীন লোকদের সাথে মেলামেশা করেন
এবং ভুল বিষয়বস্তু, ভুল জিনিস এবং ভুল সঙ্গমে ডুবে থাকেন, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার চিন্তাভাবনা কখনোই উত্থিত হবে না। অন্যদিকে আপনি যদি অনুপ্রেরণা শোনেন, মহান ব্যক্তিদের বাণী পড়েন, সুশৃঙ্খল জীবনযাপন করেন এবং সঠিক ব্যক্তিদের সাথে মেলামেশা করেন, তাহলে আপনার জীবন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির ভবিষ্যৎ তার পরিবেশ দ্বারা নির্ধারিত হয়। আজকের নীতি বলে, আপনি যদি আপনার জীবন পরিবর্তন করতে চান, আপনার সঙ্গ এবং পরিবেশ পরিবর্তন করুন, আপনার ভাগ্য নিজেই পরিবর্তিত হবে। চাণক্যের ৩ নাম্বার নীতি, যে মনকে জয় করে সে বিশ্বকে জয় করে। এই নীতি কঠিন এবং শক্তিশালী উভয়। চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির সবচেয়ে বড় শত্রু হল তার অস্থির মন। তোমার মনই তোমাকে ভয় দেখায়, বিভ্রান্ত করে, থামায়, অজুহাত দেয় এবং ভুল পথে ঠেলে দেয়। তবুও এই একই মন তোমাকে মহত্বের পথও দেখাতে পারে। সমস্যা এই নয় যে পৃথিবী কঠিন, সমস্যা হলো আমাদের মন দুর্বল। পৃথিবী থামবে না, কিন্তু মন থামানো যেতে পারে। পৃথিবী বদলাবে না, কিন্তু মন বদলানো যেতে পারে। আর চাণক্যের মন্ত্রে বলা হয়েছে যে যে তার মনকে নিয়ন্ত্রণ করে সে তার ভাগ্যের মালিক হয়। চাণক্য নীতি নম্বর ৪, একজন ব্যক্তি শাস্তির মাধ্যমে নয়, বরং শৃঙ্খলার মাধ্যমে মহান হন। একজন রাজা চাণক্যের কাছে এসে বললেন, আমার রাজ্যে অপরাধ বাড়ছে, মানুষ শোনে না, আমি যতই শাস্তি দেই না কেন তাতে কোন পার্থক্য হয় না। চাণক্য হেসে বললেন, শাস্তি ভয় জাগায়, শৃঙ্খলা শ্রদ্ধা জাগায়। যে ব্যক্তি প্রতিদিন সময় মতো ঘুম থেকে ওঠে, নিয়মিত পড়াশোনা করে, প্রতিদিন কঠোর পরিশ্রম করে, মেজাজ নিয়ন্ত্রণ করে, কাজ শেষ না করেই প্রতিশ্রুতি রক্ষা করে, তার জীবনে এত বিশাল শক্তি থাকে যে পৃথিবী তাকে সম্মান করে। শৃঙ্খলা কঠিন নয়, শৃঙ্খলা কোনো যন্ত্রণা নয়, শৃঙ্খলা কোনো বোঝা নয়, শৃঙ্খলা হলো মহান হওয়ার প্রশিক্ষণ। চাণক্য বলেন, শৃঙ্খলা হলো সেই ওষুধ যা প্রতিটি ব্যর্থতা নিরাময় করে। নীতিটি বলে যে আপনি যদি শৃঙ্খলা গ্রহণ করেন তাহলে সাফল্য আপনাকে এড়াতে পারবে না, এমনকি এটি যদি পালানোর চেষ্টাও করে। সময় সর্বদা নীরবতার উত্তর দেয় এবং কেউ সময়ের উত্তর দিতে পারে না। চাণক্যের ৫ নাম্বার নীতি, যারা সময় বোঝে তারাই ভবিষ্যতের মালিক হয়। এই নীতিটি আগের নীতি থেকে আলাদা এবং আরও গভীর। চাণক্য বলেন যে কেবল তারাই সময়ের তরঙ্গ অতিক্রম করতে পারে যারা সময়ের তরঙ্গের আগে প্রস্তুত থাকে। মানুষ বলে, আমার কাছে সময় ছিল না, আমি সুযোগ পাইনি, আমার কাছে ছিল না সঠিক সময়। কিন্তু সত্যটা কি? সঠিক সময় কখনো আসে না, সঠিক সময় তৈরি করা হয়। যে ব্যক্তি দেরিতে ঘুম থেকে ওঠে, অলস হয়, গড়িমসি করে, অজুহাত দেখায় এবং আজকের কাজ আগামীকালের জন্য স্থগিত রাখে, সে সময়ের কাছে হেরে যায়। কিন্তু যে ব্যক্তি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, প্রতিদিন 1% উন্নতি করে, সময়োপযোগী সিদ্ধান্ত নেয়, সুযোগ চেনে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেয়, ভবিষ্যৎকে জয় করে। চাণক্য বলেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সময় তাদের জন্য অপেক্ষা করে যারা এটিকে মূল্য দেয়। আজকের নীতি বলে, সময় ধরে রাখো না, সময়ের সাথে খাপ খাইয়ে নাও, ভবিষ্যৎ হবে। চাণক্য নীতি নম্বর ৬, প্রকৃত কয়েজ হল ভয়কে জয় করে এগিয়ে যাওয়া। প্রকৃত কয়েজ কি? এটা ভয়ের অনুপস্থিতি নয়, এটা শক্তিশালী না হওয়া। তাহজ হলো যখন ভয় থাকে কিন্তু একজন ব্যক্তি তার সাথে লড়াই করে। চাণক্য বলেছেন, ভয় একজন ব্যক্তিকে আবদ্ধ করে আর সাহস তাদেরকে মুক্ত করে। ভয়ের কারণে আপনি কতবার পিছিয়ে পড়েছেন, সিদ্ধান্ত স্থগিত করেছেন, সুযোগ হাতছাড়া করেছেন, পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন অথবা স্বপ্নকে হত্যা করেছেন। ভয় হল সবচেয়ে বিপজ্জনক কারাগার। কিন্তু চাণক্যের এই নীতি ভয়কে দূর করে। নীতি বলে, ভয় কেবল সেখানেই থাকে যেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে ভয় টিকে থাকতে পারে না। চাণক্যের 6টি বিপজ্জনক নিয়ম যা একজন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে। নিয়ম নম্বর 1, আপনি যদি কাউকে বারবার জিনিস ব্যাখ্যা করেন তবে তারা কখনো উন্নতি করে না। চাণক্য বলেছেন, যাকে একবার ব্যাখ্যা করা হয়েছে এবং সে বুঝতে না পারে তাহলে এটি আপনার দোষ।
পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হল যে মানুষ একই ব্যক্তিকে জিনিস ব্যাখ্যা করতে থাকে যে পরিবর্তন করতে চায় না। এই ধরনের লোকেরা আপনার ভালো দেখে না, তারা আপনার দুর্বলতাগুলো দেখে। আপনি ভাবেন আমি সেগুলোর উন্নতি করব, কিন্তু চাণক্য বলেন যে কিছু মানুষ খারাপ হয়ে জন্মায় না। আমরা আমাদের প্রকৃতির দাস। তা একটা কথা মনে রেখো, কাকে বোঝাতে হবে আর কাকে ছেড়ে যেতে হবে। যেদিন তুমি এই জ্ঞান অর্জন করবে, জীবন অর্ধেক সহজ হয়ে যাবে। নিয়ম নম্বর 2, কাউকে না জানিয়েই তোমার পদক্ষেপ নাও। চাণক্যের এই নিয়ম সবচেয়ে বিপজ্জনক। তিনি বলেন পরিকল্পনা যত শান্ত হবে, ফলাফল তত বেশি কোলাহলপূর্ণ হবে। মানুষ তাদের পরিকল্পনা সম্পর্কে সবাইকে বলে বেড়ায়। তারা বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং যাদের তারা দেখে তাদের উপদেষ্টা মনে করে, কিন্তু তা করে তারা নিজেরাই নিজেদের কবর খনন করে। চাণক্যের নিয়ম, লক্ষ্য নির্ধারণ করো, চুপ থাকো এবং ছিটকে পড়ো। কথা বলার জন্য অনেকেই পাবে, কিন্তু খুব কম লোকই পাবে। আর পৃথিবী সবসময় সেই ব্যক্তির কাছে মাথা নত করে যে চুপচাপ খেলে এবং হঠাৎ জয়ী হয়। নিয়ম নম্বর 3, মনের সাথে সম্পর্ক বজায় রাখো, হৃদয়ের সাথে নয়। সবচেয়ে বড় খেলা হলো মনের, হৃদয়ের নয়। চাণক্য বলেছেন যে তুমি যদি তোমার হৃদয় দিয়ে পৃথিবীকে বোঝো তাহলে তুমি ধ্বংস হবে, যদি তুমি তোমার মন দিয়ে বোঝো তাহলে তুমি রক্ষা পাবে। বেশিরভাগ মানুষ তোমাকে ভালোবাসে না, তারা তোমাকে কাজে লাগানোর জন্য ভালোবাসে। যতক্ষণ তুমি তাদের জন্য উপকারী ততক্ষণ তারা পাশে থাকবে। মনে রেখো, কারো হাসি সবচেয়ে বিপজ্জনক ত্রুটি লুকিয়ে রাখে, কিন্তু যেদিন তুমি ভেঙে পড়বে বা খালি হবে, তারা তোমাকে এমনভাবে ছেড়ে যাবে যেন তারা কখনোই তোমাকে চেনে না। তাই চাণক্যের 3য় নিয়ম, তোমার হৃদয় কম ব্যবহার করো এবং তোমার মন বেশি ব্যবহার করো। আর মনে রেখো, তোমার মনের সাথে তৈরি সম্পর্ক সারা জীবন টিকে থাকে, তোমার হৃদয় দিয়ে তৈরি সম্পর্ক প্রায়ই তোমাকে লুট করে। নিয়ম নম্বর 4, তোমার দুর্বলতা কাউকে বলো না। চাণক্য বলেছেন যে তোমার দুর্বলতা প্রকাশ করে তুমি তোমার শত্রুকে অস্ত্র দাও। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একজন যে তোমার দুর্বলতা জেনে তোমাকে ভেঙে ফেলে, অন্যজন যে তোমার দুর্বলতা জেনে তোমাকে চালিত করে। উভয়ই বিপজ্জনক। আজ তুমি কাউকে বলেছো যে আমি রেগে যাই, সে ঠিক সেখানেই তোমাকে আঘাত করবে। আজ তুমি কাউকে বলেছো যে আমি একাকী বোধ করছি, সে ঠিক সেই জায়গায় খেলবে। অতএব চাণক্যের 4র্থ নিয়ম, তোমার দুর্বলতাগুলো তালাবদ্ধ করো এবং চাবিগুলো নিজের কাছে রাখো। নিয়ম নম্বর 5, সময়কে চিনতে পারো এবং সময়ের দাবি অনুযায়ী কাজ করো। চাণক্য বলেন একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি পরিস্থিতির ওপর নির্ভর করে তার পথ পরিবর্তন করতে পারেন। অধ্যবসায় ভালো, কিন্তু মূর্খদের জেদ সর্বদা তাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। যদি সময় আপনাকে দৌড়াতে বলে, দৌড়াও। যদি সময় আপনাকে থামতে এবং পর্যবেক্ষণ করতে বলে, অপেক্ষা করতে বলে। যদি সময় আপনাকে নত হতে বলে, নত হতে বলে। আর যদি সময় আপনাকে এখনই আক্রমণ করতে বলে, তাহলে পিছনে ফিরে তাকাও না। কারণ এটাই জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, মানুষ ভুল সময় সঠিক কাজ করে। অতএব 5ম নিয়ম হলো সময়কে শিক্ষক হিসাবে বিবেচনা করা। এটি আপনাকে কখনো ভুল জিনিস শেখায় না। 6 নম্বর নিয়ম হলো একটি জিনিস আয়ত্ত করা এবং পৃথিবী আপনাকে অনুসরণ করবে। চাণক্য বলেন যে প্রতিটি ক্ষেত্রেই ভালো হওয়া সহজ, কিন্তু একটি ক্ষেত্রে মহান হওয়া পৃথিবীকে বদলে দেয়। আজ মানুষ সব কিছু শিখতে চায়, এর সামান্য কিছু তার কিছু, কিন্তু এর সামান্য কিছু একজন ব্যক্তিকে কোথাও রাখে না। চাণক্য বলেন একটি দক্ষতা বেছে নিন এবং এটিকে আপনার পরিচয় করুন। আপনি যখন আপনার পরিচয় প্রতিষ্ঠা করেন তখনই আপনি মূল্য অর্জন করেন। এবং মনে রাখবেন, ভিক্ষার মাধ্যমে অর্জিত সম্মান স্থায়ী হয় না, কিন্তু যোগ্যতার মাধ্যমে অর্জিত সম্মান কখনো ম্লান হয় না। মানুষ কম কথা বলে, আর যারা হেরে যায় তারা বেশি আওয়াজ করে। যারা চুপ থাকে তারা সবাই দুর্বল নয়। কিছু মানুষ সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। গোপন নম্বর 3, তোমাকে কি ভয় পায় তা কাউকে বলো না। যদি কেউ তোমার ভয় এবং দুর্বলতা আবিষ্কার করে তাহলে তারা তোমাকে সেখানেই আঘাত করবে। চাণক্য বলেছেন যে ভয় মানুষের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। যাকে তুমি তোমার ভয় দেখাও, তুমি তাকে তোমার উপর কর্তৃত্ব করতে দাও। একবার ভেবে দেখো, তুমি অন্য ব্যক্তিকে বলেছিলে যে তুমি একাকিত্বকে ভয় পাও। সেদিন থেকে তারা তোমাকে একা ছেড়ে চলে যাবে এবং প্রতিটি পদক্ষেপে তোমার কাছে মাথা নত করবে। তুমি বলেছিলে যে তুমি ব্যর্থতার ভয় পাও, তারা তোমাকে বারবার পতন দেখতে চেষ্টা করবে। তাই 3য় গোপন কথা, যত ইচ্ছা ভয় পাও, কিন্তু কখনো ভয় দেখাও না। গোপন কথা 4, যাকে তুমি তোমার হৃদয়ে প্রবেশ করতে দাও তাকে তুমি তোমার জীবনের উপর ক্ষমতা দাও। চাণক্য বলেন হৃদয়ের দরজা কেবল বিচক্ষণতার সাথে খোলা উচিত। আজ মানুষ যে কাউকে তাদের হৃদয়ে প্রবেশ করতে দেয়, সে বন্ধু হোক, আত্মীয় হোক, উপদেষ্টা হোক, কিন্তু চাণক্য বলেন কেবল সেই ব্যক্তি তোমার হৃদয়ে প্রবেশ করবে যে তোমাকে আবেগপ্রবণ করে দুর্বল করে। তুমি যাকে যত্ন নিতে শুরু করো সে তোমার সিদ্ধান্তের নিয়ন্ত্রণ নেয়। তুমি যাকে ভালোবাসতে শুরু করো সে তোমার মনের চাবিকাঠি নিয়ে যায়।
আর তুমি যাকে সম্মান করতে শুরু করো সে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে শুরু করে। তাই চতুর্থ গোপন কথা, তোমার হৃদয়কে দূরে সরিয়ে দিও না, শুধু তার রক্ষককে শক্তিশালী করো। গোপন নম্বর 5, যদি তুমি সময়ের লক্ষণগুলি বুঝতে না পারো তাহলে সময় তোমাকে পতনের দিকে ঠেলে দেবে। চাণক্য বলেন, সময় সতর্কীকরণ পাঠায়, বোকারা সেগুলো উপেক্ষা করে। সময় প্রথমে তোমাকে আলতো করে ইঙ্গিত দেয় যে কিছু ভুল আছে, কিছু পরিবর্তন করা দরকার, কিছু পরিত্যাগ করা দরকার, কিন্তু তুমি তা উপেক্ষা করো। কেন? কারণ মন বলে সব কিছু ঠিক হয়ে যাবে। চাণক্য বলেন, যারা সময়ের লক্ষণ বোঝে না তারা কখনো তার আঘাত থেকে রেহাই পায় না। জীবন সর্বদা প্রথমে সতর্ক করে, সম্পর্ক ভাঙার আগে, কাজ ভুল হওয়ার আগে, ব্যর্থতা আসার আগে কেবল লক্ষণগুলি ধরতে শেখুন। এটি পঞ্চম গোপন কথা, সময় তোমার শিক্ষক, কখনো তার কণ্ঠস্বর উপেক্ষা করো না। গোপন নম্বর 6, একটি শিল্প আয়ত্ত করো, পৃথিবী তার নিজস্ব পথ তৈরি করবে। চাণক্য বলেন, পৃথিবী জ্ঞানীদের নয়, বিশেষজ্ঞদের সম্মান করে। আজ মানুষ অনেক কিছু জানে, কিন্তু তারা কোনো একটি বিষয়ে মহান নয়। কিন্তু চাণক্যের ষষ্ঠ গোপন কথা হলো তোমার দক্ষতাকে তরবারির মতো তীক্ষ্ণ করা। একটি শিল্প, একটি দক্ষতা, একটি শক্তি বিকাশ করো, যাতে তুমি যখন মাঠে প্রবেশ করো তখন বাকি সব কিছু পিছনে পড়ে যায়। যে এক বিষয়ে মহান হয়ে ওঠে, পৃথিবী তার সামনে মাথা নত করে, কারণ জনতা সব কিছু জানে। বিজয়ী একটি জিনিস জানে এবং কেবল সে জিতবে। এই ভিডিওতে চাণক্যের কথা যদি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে তুমি হয়তো তোমার ভুলগুলো দেখেছ, অথবা তোমার ভিতরে লুকানো আগুন পুনরুজ্জীবিত করেছ। তো ভাই বোন, এগুলো শুধু শোনার মতো কথা নয়, এটা পরিবর্তনের শুরু। যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চাণক্য বিবেক, কারণ এখানকার প্রতিটি ভিডিও তোমাকে নিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হতে শেখায়। যদি আজকের কথাগুলো তোমার আত্মাকে নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো। তোমার একটা লাইক আমাদের দলকে তোমার জন্য আরও শক্তিশালী এবং গভীর কন্টেন্ট তৈরি করতে সক্ষম করে। আর এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। শেয়ার করে কারো চোখ খুলে দাও একটা গুণ। আর পরিশেষে কমেন্ট বিভাগে তোমার হৃদয় থেকে একটা কথা লিখো, আমি জেগে উঠেছি, এখন কেউ আমাকে থামাতে পারবে না। তোমার এই একটা মন্তব্য তোমার জীবনে প্রতিশ্রুতি হয়ে উঠবে। তুমি পড়ে যাও, এই মানুষগুলো দেখতে চায় আমি জেগে উঠলাম। তুমি যাকে নিজের মনে করো, এই লোকেরা এটা সহ্য করতে পারে না।